ভিডিওটা রামিসাকে নিয়ে। আম, আসলে মানুষের জীবনে মাঝে মধ্যে এমন এমন সব ঘটনার মুখোমুখি পড়তে হয় যে এখানে আসলে আর অন্য কিছু বলবার মতো ক্ষমতাও থাকে না। আমি নিজে একজন বাবা, আমার দুটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আমারও রামিসারই মতন একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে। আমি সবসময় নিজেকে বলি যে একটা কন্যা সন্তানের বাবা হওয়া অনেক ভাগ্যবান একটা ব্যাপার। আমি নিশ্চিত যারা কন্যা সন্তানের বাবা তারা আমার এই কথাটা রিলেট করতে পারবেন। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমি যখন বের হচ্ছি, আহ, আহ, ইংল্যান্ড থেকে যখন বের হয়ে আসব, ওই দিন আমার জন্মদিন ছিল, 16ই এপ্রিল। তো 15 তারিখে আমার মেয়েকে আমি চুমু দিয়েছি। তো চুমু দেওয়ার পরে আমার ঠোঁটে সে খসখসে একটা আভাস পেয়েছে। মানে তার কথা হচ্ছে যে ড্যাডির ঠোঁটটা খসখসে। আপনারা জানেন যে আমি আসার ঠিক আগে আমার মেয়ে আমাকে একটা জন্মদিনের কার্ড বানিয়ে দিয়েছে এবং একটা ছোট গিফট দিয়েছে। সেই গিফটের ওই প্যাকেটের মধ্যে ছিল একটা লিপ জেল। আমি প্লেনের মধ্যে আমার ঝরঝর করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে আমার মেয়ে আমার এই ঠোঁটের খসখসে ভাব সে মাথায় রেখেছে। 6 বছরের বাচ্চা। তো যারা কন্যা সন্তানের পিতা, মানে বাবারা মেয়েদের জন্য পাগল, মেয়েরাও বাবার জন্য পাগল থাকে। এবং আমার মেয়ের জন্য আসলে মানে আমার কাছে গতকালকে রাত্রে আমি 3বার ঘুম থেকে দুঃস্বপ্নে আমি জেগে উঠেছি। আমি কোনোভাবে ভুলতে পারছি না এই পুরো ব্যাপারটা। এই যে রামিসার বাবা বললেন যে কার কাছে বিচার চাইবেন, আরেকটা ঘটনা আসবে এটা সবাই ভুলে যাবে। একটা সমাজে কেন মানুষ এভাবে ভাবে যে যিনি আরেকটা ঘটনা আসবে তখন ওই ঘটনাটা মানুষ ভুলে যাবে? মানে ভুলে যাওয়ার উপরে কি এই সমাজে বিচার নির্ভর করে? যদি তা হয়ে থাকে সেটা কেন? আপনাদের যদি এই ঘটনাটা স্ট্রাইক করে থাকে তাহলে আপনারা একটা কাগজ কলম নিন বা একটা ক্যালেন্ডারের মধ্যে দাগান, ডে 1, ডে 2। নীরবে দেখতে থাকুন যে কতদিন লাগে এটার বিচার হতে। এটার বিচার হতে কেন আমার বছরের পর বছর লাগবে? আমার চার্জশিট দিতে আমি যদি আইনমন্ত্রী থাকতাম, আইনমন্ত্রী হতাম, এটা চার্জশিট দিতাম আমি 3 দিন থেকে 4 দিনে। স্পেশাল ট্রাইব্যুনাল, একদম স্পেশাল একটা ট্রাইব্যুনাল বানানো হবে। সাক্ষী সাবুদ যা আছে 15 দিনের মধ্যে এগুলো সব আসবে। দরকার হলে আমার আমার তদন্ত কর্মকর্তা, আমার দরকার হলে 10 জন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আমার সাক্ষী মানে 24 ঘন্টা কোর্ট খোলা থাকবে। ওই শিফটে শিফটে সাক্ষীরা আসবে, লয়াররা আসবে, জাজ থাকবে। অর্থাৎ ইচ্ছা থাকলে এই বিচারটা 15 দিনের ভেতরে সম্ভব। জিয়াউর রহমান, কর্নেল তাহেরের বিচার, মানে এখন যে ক্ষমতা দখল করে আছে তারেকের বাবা কর্নেল তাহেরের বিচার করেছে, একজন পঙ্গু মুক্তিযোদ্ধাকে বিচার করেছে 7 দিনে। জানি না যে এই নিরীহ পিতার কন্যা সন্তানের বিচার সে কয়দিনে করবে। তারেক রহমানেরও কিন্তু একটা কন্যা আছে। সো আমি আসলে এদের কাছে কোনো আশা করি না, আশা করাটা অসম্ভব ব্যাপার। তবে এতটুকু শুধু বলতে পারি যে একটা কন্যা সন্তানের পিতা হিসেবে আমার বুকটা বিদীর্ণ হয়ে যাচ্ছে। এই যে আমরা গাড়ি চলছি, এখানে আমাদের চালক মহোদয়, ভদ্রলোক আমাদেরকে গল্পটা বলছিলেন যে আরজি করের ঘটনাটা, আরজি করে যে ধর্ষণটা হয়েছে মেয়েটা, এটা এর জাতীয় রাজনীতিতে ভীষণ রকমের প্রভাব বিস্তার করেছে এবং এটা মানুষের মনে গেঁথে আছে। নির্ভয়া মেয়েটার কথা আমার মনে আছে, দিল্লিতে। মানে এরকম অনেক ঘটনা বলা যায়, তবে রামিসার ঘটনাটা আসলে কি বলবো, আমি বলতে পারবো কিনা জানি না। যে এটা আমার ভেতরটা বলে না যে ছেলেটার দেখলাম যে একেবারে দাড়ি টাড়ি আছে, তার মানে ধর্মও পালন করে। হ্যাঁ, আমি আর শামীম ভাই বসে বসে ভাবছিলাম আসলে যে কি তাড়না, কি যে একটা ছোট বাচ্চার প্রতি মানুষের এই ধরনের চিন্তা ভাবনা হতে পারে। মানে আমরা কি বলতে হবে বা কি বলবো, আমার সবকিছুই মানে গুলিয়ে ফেলছি আসলে। যাই হোক, বিচারটা হতে হবে এবং সেটা খুবই দ্রুত। তাহলে মানুষের মনে একটা
একটা জিনিস অন্তত পক্ষে হবে যে বিচারটা হয়, অপরাধীরা ছাড়া পায় না এবং সেটা দ্রুত। কালকে দেখেছি ওই খুনিটা আপনার অসুস্থতা হওয়ার ভান ধরছে, ওকে পিটিয়ে ওর হাড্ডি গুড্ডি যদি সব ঘুরিয়ে দিতে পারতাম তাহলে আমার মনটা মানে আমি আসলে এখন আসলে বলতেও পারি না, মানে ওকে যে শাস্তিটা আমি দিতে চাই এটা আমি বলতেও পারি না। সভ্য সমাজে বাস করার কি যে বিপদ, যে মনের কথাটাও বলা যায় না। যাই হোক, যে হারায় সে বোঝে। আমি মনে হচ্ছে যে আমি হারিয়েছি সবকিছু, রামিসাকে আমার নিজের মেয়ে বলে মনে হচ্ছে। তো শুধু প্রার্থনা থাকবে যে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ জায়গাতে, তাকে সর্বোচ্চ সম্মানে তাকে অধিষ্ঠিত করবেন। এতটুকু তো চাওয়াই, আর কি চাইব। অনেক ধন্যবাদ সবাইকে।